সেদিন বৃষ্টি হচ্ছিল। ব্যবসার কাজে মেহেরাব এসেছিল সিলেটে। টানা বৃষ্টির কারণে সেদিন কাজে যেতে ইচ্ছে হচ্ছিল না তার। তাই সারাদিন অলসের মতো হোটেল রুমে শুয়ে শুয়ে কাটিয়েছিল। তবে বিকেলের দিকে আর রুমে বন্দি থাকতে ভালো লাগছিল না। তাই বাইরে একটু ঘুরে আসার সিদ্ধান্ত নিল মেহেরাব। বডিগার্ড ছাড়াই শুধু আতিককে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল সিলেট শহর ঘুরে দেখতে। আতিক গাড়ি চালাচ্ছিল আর মেহেরাব চুপচাপ চোখ বন্ধ করে বসেছিল। হঠাৎই আতিক গাড়ি থামালো। সামনে রেল লাইন, এই পথ দিয়েই এখন ট্রেন যাবে, তাই রেলগেট নামিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। গাড়ি থামতেই চোখ বন্ধ রেখে মেহেরাব প্রশ্ন করলো, গাড়ি থামিয়েছিস কেন? ভাই, সামনে রেল লাইন, ট্রেন যাবে এখন, সেই জন্য রেলগেট নামিয়ে দেওয়া হয়েছে। আতিকের কথায় চোখ খুলে তাকালো মেহেরাব। সামনে রেল লাইন দেখে বিরক্ত ভঙ্গিতে আশপাশে দৃষ্টি বুলালো। রাস্তাটা বেশ নির্জন, চারপাশে শুধু বড় বড় গাছ। এখন আর বৃষ্টি হচ্ছে না, তবে টুপটাপ করে দু এক ফোঁটা পানি পড়ছে, হয়তো ভেজা গাছের পাতাগুলো থেকে। বৃষ্টির পানিতে গাছগুলো আরো সতেজ হয়ে উঠেছে, দেখতে ভালোই লাগছে। রেলগেটের ওপাশে দুটো সিএনজি ছাড়া আপাতত রাস্তায় আর কোনো গাড়ি বা মানুষ চোখে পড়ছে না। ঠিক তখনই মেহেরাবদের গাড়ির পাশে এসে একটা বাইক থামলো। না চাইতেও মেহেরাবের দৃষ্টি সেই দিকে চলে গেল। লাল টি শার্ট পরা এক ছেলে বাইক চালাচ্ছে, আর পেছনে কালো বোরখা পরা একটা মেয়ে বসে আছে। তারা নিজেদের মধ্যে কথা বলছিল। মেহেরাব মেয়েটার দিকে তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে। কিসের জন্য তাকিয়ে আছে সেটা সে জানে না। নিজের অজান্তেই দৃষ্টি তার মেয়ের দিকেই ছিল। হঠাৎই ট্রেন আসার শব্দ হলো। মেয়েটা কৌতূহলী হয়ে ঘাড় ঘুরিয়ে ট্রেনের দিকে তাকালো। তখনই মেয়েটার চোখ দেখতে পেল মেহেরাব। আটকে যায় সেই দৃষ্টিতে। হুঁশ জ্ঞান হারিয়ে পলকহীন চেয়ে রইল। মেহেরাবের মেয়েটার চোখ দেখে ইচ্ছে করলো মুখ দেখতে। মেকআপ করে থাকায় চোখ ছাড়া আর কিছুই নজরে পড়ছে না তার। ভাগ্য সেদিন মেহেরাবের সহায় ছিল। কোথা থেকে এক দমকা হয় মেয়েটার মুখ থেকে মেকআপটা সামান্য উড়ে যায়। মুহূর্তের জন্য মেয়েটার ঠোঁট নাক পর্যন্ত দেখা গেল। মেকআপ তার ওপরে ওঠার আগে মেয়েটা দ্রুত হাত দিয়ে তা ঠিক করে নিল। ওটুকুই যথেষ্ট ছিল মেহেরাবের ঘুম কেড়ে নেওয়ার জন্য। সেদিনই যেন মেয়েটা তার মনে গেছে গেল। হোটেলে ফিরে এলেও তার মাথায় শুধু ওই মেয়েটার কথাই ঘুরপাক খাচ্ছিল। এতে মেহেরাব নিজেই বিরক্ত হলো। তার তো অন্য একজনের সঙ্গে বিয়ে ঠিক করা, সে কেন পরনারীকে নিয়ে ভাবছে? নিজের সবটা দিয়েই সে চেষ্টা করলো মেয়েটাকে ভুলে যেতে। এভাবেই 3 মাস চলে যায়। এই 3 মাসে যত ভোলার চেষ্টা করেছে, যতই যেন মনের গহীনে মেয়েটা ঢুকে যাচ্ছে। কিছুতেই মন থেকে মেয়েটাকে বের করতে পারছে না। আর না সে ঠিক মতো ঘুমোতে পারছে। আর না পেরে মেয়েটার খোঁজে সব কাজ ফেলে সিলেটে চলে আসে। সিলেটে এসে মেয়েটার সাথে সেই ছেলের খোঁজ করে। মেয়েটাকে সে ভালো করে দেখেনি, তবু নিকাব পরা মেয়েদের দিকে তাকিয়ে খোঁজার চেষ্টা করলো তাকে ঘায়াল করা সেই দুটো চোখকে। মেয়েটার সাথে ছেলেটার চেহারা স্পষ্ট তার মনে আছে। দুজনকেই খুঁজতে লাগলো। হয়তো আল্লাহ চেয়েছিলেন মেহেরাব মেয়েটাকে খুঁজে পাক। সিলেটে এসে 17 দিন কেটে গেছে। মেয়েটার কোনো খোঁজ না পেয়ে যখন মেহেরাব প্রায় ব্যর্থ হয়ে পড়েছিল, ঠিক তখনই সে সেই ছেলেটাকে দেখতে পেল। সময়টা তখন বিকেল। আসরের নামাজ পড়ে ছেলেটা মসজিদ থেকে বের হচ্ছিল। তাকে দেখেই মেহেরাবের ভেতরে আবারও মেয়েটাকে ফিরে পাওয়ার একটা ক্ষীণ আশার আলো জ্বলে উঠল। ছেলেটাকে দেখেই দ্রুত পায়ে ছেলেটার সামনে যাচ্ছিল মেহেরাব, তার পিছু পিছু আতিক। কিন্তু তাদের পৌঁছানোর আগে ছেলেটা একটি মহিলা মাদ্রাসার গেট দিয়ে ভেতরে ঢুকে গেল। মেহেরাব গেটের কাছেই দাঁড়িয়ে রইল, ছেলেটার বের হওয়ার অপেক্ষায়। প্রায় 5 মিনিট পর ছেলেটা আবার বের হলো। মেহেরাবকে চমকে দিয়ে ছেলেটার হাত ধরে সেই মেয়েটিও বের হলো। সেই মেয়েটি যার জন্য তার খাওয়া দাওয়া ঘুম হারাম হয়ে গিয়েছে। মেহেরাব আর কোনো দিকে না তাকিয়ে সোজা মেয়েটার সামনে গিয়ে দাঁড়ায়। হঠাৎ তাকে দেখে মেয়েটা চমকেছিল, ভীষণ চমকেছিল। ভয়ে আঁকড়ে ধরেছিল ভাইয়ের হাত। সেই চোখ দেখে শান্তি পেল, যে চোখ দেখে এতদিন অশান্তিতে ভুগেছিল সে। বেলা 11টা, আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠল মেহেরাব। পাশেই তার মেয়ে কাঁদছে। মেয়ের কান্নার আওয়াজে তার ঘুম ভেঙেছে। রাতে তার এক ফোঁটাও ঘুম হয়নি। বেশ অনেক রাত পর্যন্ত সে সিদ্রার সঙ্গে কথা বলেছে। বাকি রাতটুকু তার বাচ্চারা ঘুমোতে দিল না। মেয়ে ঘুমোলে ছেলে উঠছে, ছেলে ঘুমোলে মেয়ে উঠছে। এভাবেই বাচ্চাদের কান্না আর ঘুম হয়নি তার। শেষ রাতের দিকে দুজনেই ঘুমিয়ে পড়ে। তখনই সে ঘুমায়। ঠিকমতো ঘুম না হয় বেশ বিরক্ত মেহেরাব। কপাল কুঁচকে সে মেয়ের দিকে তাকালো। হাত পা ছুঁড়ে ছুঁড়ে কান্না করছে মেয়েটা। শরীরে শুধু একটি ডায়াপার পরা। ঝাপসা গরমে বাবা মেয়ে দুজনেই হালকা ঘেমে গেছে। ওপরের ফ্যানটাও খুব আস্তে চলছে।
ফ্যানের বাতাসে গরমটা পুরোপুরি কাটাতে পারছে না। কপালে বিরক্তির রেখা নিয়ে মেয়ের দিকে ঝুঁকে পড়লো মেহরাব। মেয়েটা চোখ বন্ধ করে কাঁদছে, চোখের কোণে সামান্য পানি চিকচিক করছে। আলতো হাতে সেই পানি মুছে দিতে দিতে ঘুম জড়ানো গলায় ডাকলো, আম্মু। বাবা ডাকে আর স্পর্শে কান্না থেমে গেল মাহার। চোখ খুলে তাকালো সে, তবে পুরোপুরি শান্ত হয়নি, ক্ষণিক্ষণে ফুপিয়ে উঠছে। চোখ খুলে প্রথমে মা বাবা খালাকে খুঁজছিল মাহা, কিন্তু সেখানে তাদের না দেখে বাবাকে দেখতে পেল। বাবাকে তখনও সে ভালোভাবে চিনত না। ফলশ্রুতিতে আবারও কাঁদতে আরম্ভ করলো। মেহরাব সোজা হয়ে বসলো, মেয়েটাকে আলতো করে কোলে তুলে নিল, বুকে নিয়ে চোখ থেকে বের হওয়া জল মুছে দিল। মেয়েটার কান্নার গতি কমলো। বাবার বুকে থেকে মাকে খুঁজলো। মেহরাব মেয়ের মাথায় চুমু খেয়ে আদুরে গলায় মেয়েকে শুধালো, আম্মু কাঁদছো কেন? এই যে বাবা, আর কাঁদে না। মেয়ের কান্না থামানোর চেষ্টা করলো সে। আগে কখনো বাচ্চা কোলে না নেওয়া মেয়েটাকে ঠিকমতো আগলে ধরতে একটু সমস্যা হচ্ছিল, তবে পিতৃস্নেহে যতটা পারলো আলতো করে আগলে রাখলো। কিছুক্ষণ পর ধীরে ধীরে মাহার কান্না কমে এলো। মেহরাব যেন হাফ ছেড়ে বাঁচলো। মাহাকে বেডে বসিয়ে বেড ছেড়ে উঠে দাঁড়ানো মেহরাব। মাহা শান্ত ভঙ্গিতে বাবার দিকে তাকিয়ে আছে। মেহরাব দরজায় দাঁড়িয়ে ওকে দিয়ে বউকে খুঁজলো। শুধু বউ কেন, বাড়িতে কারো উপস্থিতি বোঝা যাচ্ছে না। পুরো বাড়ি নীরব হয়ে আছে। অবাক হয় মেহরাব, ভাবতে লাগলো সবাই গেল কোথায়। তার ভাবনার মাঝেই পেছন থেকে মেয়ের চিৎকার শুনতে পায়। ঘাড় ঘুরিয়ে তাকায় মেয়ের দিকে, হাত দিয়ে ইশারায় তাকে ডাকছে আর মুখ দিয়ে চিল্লাচ্ছে। মেয়েকে দেখতে দেখতে ধীর পায়ে মেয়ের কাছে আসলো। সে বেডের কাছে আসতেই মাহা লাফিয়ে বাবার কোলে ওঠার চেষ্টা করলো। মেহরাব বুঝলো মেয়ে কোলে উঠতে চায়। খুবই সাবধানে আলতো করে মেয়েকে কোলে নিল। বাবা মেয়ে বের হলো রুম থেকে। মেয়ে বাবার কাজ জড়িয়ে মাকে চারপাশে খুঁজতে লাগলো। বাড়ির পেছনে গাছের ছায় দুটি চেয়ারে বসে আছে আয়েশা আর সাহের। তাদের পাশে একটি টুলে বসে শাহিনুরও মেরার জন্য কাটছে নিশাদ, তাদের গাছের পেয়ারা। নাজিমুদ্দিনের মা বেশ শখ করে অনেকগুলো ফলের গাছ লাগিয়েছিলেন। সব গাছ যে বাজার থেকে কিনে খাওয়ার প্রয়োজন পড়ে না তাদের। তার থেকে কিছুটা দূরে পেঁপে গাছে চিকন বাঁশ দিয়ে পেঁপে গাছ থেকে পেঁপে পাড়ছে সিদ্রা। তার পাশে মিরাসিজানকে কোলে নিয়ে ভাবির সাথে সঙ্গ দিচ্ছে। পেঁপে পেরে নিশাদের কাছে এনে দেয়। সোজা হয়ে ওড়না খুলে আবার ঠিক করতে লাগলো। তখনই নজরে এলো মেহরাবকে। ওদম গায়ে মেয়েকে কোলে নিয়ে চারপাশে তাকিয়ে কাউকে খুঁজছে। সিদ্রা নিশাতের দিকে তাকায়। সে মীরার সঙ্গে কথা বলছে আর পেয়ারা কাটছে। তারা দুই বোনই পর্দা করে, পরপুরুষের সামনেই তারা যায় না। নিশাতের কাছে মেহরাব একজন গায়রে মাহরাম পুরুষ। তার স্বামী তার বোনকে দেখলে বোনের পর্দা নষ্ট হবে। এদিকে মেহরাব তাদের দেখে এদিকেই আসছে। সিদ্রা বোনকে উদ্দেশ্য করে বলল, আফা অন্যদিকে ফিরো, সিজনের আব্বু আসছে। সিজনের আব্বু আসছে কথাটি বলতে গিয়ে গলাটা কেমন কেঁপে উঠেছিল তার। মুহূর্তে লজ্জারা এসে ভর করলো মুখ জুড়ে। সিদ্রার কথায় নিশাদ মাথার ওড়না আরো একটু সামনে টেনে ঠিক করলো। বোনের কথা মতো অন্যদিকে ফিরল। সিদ্রা এগিয়ে গেল স্বামীর দিকে। সিদ্রাকে আসতে দেখে থামলো মেহরাব। কোলে থাকা মাহাকে দেখতে পেরে খুশিতে নেচে উঠল। পারছে না বাবার কোল থেকে উড়ে গিয়ে মায়ের কোলে যেতে। সিদ্রা মেহরাবের সামনে আসতেই মাহা লাফ দিয়ে মায়ের কোলে যাওয়ার চেষ্টা করলো, তবে পারল না। মেহরাব শক্ত করেই ধরে রেখেছিল। মাহাকে সিদ্রার কোলে দিতে দিতে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, এখানে কি করছিলে? মাহাকে কোলে নেয় সিদ্রা। স্বামীর গম্ভীর কণ্ঠ শুনে খানিক ভয় পেল। কথায় ও কণ্ঠে সামান্য রাগ প্রকাশ পাচ্ছিল। লজ্জা ও ভয়ে জড়সড় হয়ে দাঁড়ায়। ক্ষীণ কণ্ঠে প্রতি উত্তর দিল, এমনিতেই সবাই বসেছিলাম, আমি ঘুমাচ্ছিলাম না। তাহলে রুম থেকে বের হলে কেন? মেহরাবের কথার মানে না বুঝে প্রশ্নাক্রান্ত চোখে তাকায়। লোকটার কপাল ভাঁজ করা, মুখটা অত্যন্ত গম্ভীর। দেখেই বোঝা গেল বেশ বিরক্ত সে। সঙ্গে সঙ্গেই চোখ নামিয়ে অন্যদিকে ফিরে না বুঝে জিজ্ঞেস করল, বুঝিনি কি বললেন? মেহরাব কিছু না বলে পেছন ঘুরে সামনে এগোতে এগোতে বলল, রুমে আসো কুইক। সিদ্রা একবার পেছনে ফিরে সবাইকে দেখলো। নিশাত উল্টো দিকে ঘুরে নিজেকে আড়াল করে রেখেছে। সেভাবেই মীরার সঙ্গে কথা বলছে। আর শাহিনুর আয়েশা অন্য 5টা নারীর মতো সংসারের গল্পে মশগুল নয়। তারা নিজেদের প্রফেশনাল জীবনের নানান বিষয় নিয়ে আলোচনা করছে। দুজনেই সংসার সামলানোর পাশাপাশি স্বামীর সঙ্গে ব্যবসাও দেখাশোনা করেছেন। সিদ্রা আবার সামনে ফিরে স্বামীর পিছু পিছু রুমে চলে এলো। রুমে ঢুকে মেহরাবকে দেখতে পেল না সিদ্রা। ভাবলো হয়তো ওয়াশরুমে আছে। সেটা নিয়ে আর না ভেবে মাহার ডায়াপার বদলাতে লাগলো। অতিরিক্ত গরম না হলে মেয়েকে কখনো উদম গায়ে রাখে না সে। এখন তেমন একটা গরম নেই, তাই ছোট হাত আর হলুদ রঙের একটা ফ্রক আর প্যান্ট পরিয়ে দিল মেয়েকে। তারপর হাতের সাহায্যেই এলোমেলো চুলগুলো ঠিক করে দিল।
মেয়ে ততক্ষণে মায়ের সাথে নিজের ভাষায় হাজার কথা বলে ফেলেছে। সিদ্রা মুখে হাসি টেনে মেয়ের কথা না বুঝে হাহু বলে উত্তর দিল। কাপড় পরানো শেষ হতেই মেয়েটা ন্যাকা কান্না শুরু করলো। সিদ্রা বুঝলো মেয়ের খিদে পেয়েছে। খিদে পেলে তার ঢংবাজ মেয়ে আবার ন্যাকা কান্না করে। সিদ্রা হাসলো মেয়ের কান্না দেখে। সেই 9টায় ঘুমিয়েছিল মেয়ে, তার অনেক আগেই খেয়েছে। এখন অনেক বেলা হয়েছে, মেয়ের খিদে লাগাটা স্বাভাবিক। মেয়ের পাশে বসে কপালে চুমু খেয়ে আদরে গলায় বলল, খিদে পেয়েছে আমার আম্মুটার, খাবে এখন? ব্যাস শুরু হয়ে গেল মেয়ের অডিও রেকর্ডার। আধো আধো বলিতে নিজের মতো করে বকবক করতে লাগলো সে। সিদ্রা হাসি মুখে শুধু শুনে যাচ্ছে মেয়ের বকবক। ফিডারে দুধ ঢেলে মেয়ের জন্য ফিডার তৈরি করছে। কথা বলতে বলতে মাহার মুখ দিয়ে লালা পড়ছে। তা দেখে সিদ্রা নিজের ওড়না দিয়ে মেয়ের লালা মুছে দিল। মাত্রই তো নতুন জামা পরিয়েছে, না হলে এখনই আবার ভিজিয়ে ফেলতো। সিদ্রার ফিডার বানানোর মধ্যে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয় মেহরাব, হাত মুখ ভেজা। মামের কাছে গিয়ে এসে বসে পড়ে। কোনো কথা না বলে সিদ্রার শরীরের ওড়না দিয়ে মুখ হাত মুছতে লাগলো। সিদ্রা অবাক হয়ে তাকিয়ে রইল স্বামীর দিকে। তোয়ালে থাকতে তার ওড়না দিয়ে কেন মুছছে বুঝলো না, তবুও চুপ রইল। মনোযোগ দিল ফিডার বানানোয়। মেহরাব হাত মুছতে মুছতে বলল, আমাকে রুমে রেখে তুমি বাইরে গিয়েছিলে কেন? সিদ্রা স্বামীর দিকে তাকায়। লোকটা তখনও উদম গায়, লজ্জায় মাথা নামালো। তার প্রশ্নের উত্তর না দিয়ে বলল, শরীরে কিছু পড়ুন, এভাবে উদম হয়ে আছেন কেন? সিদ্রার মুখে স্পষ্ট লজ্জা। মেহরাব এগিয়ে বসল, পেছন থেকে সিদ্রাকে জড়িয়ে ধরল। সিদ্রার ঘাড়ে থুতনি ঠেকিয়ে বলল, তুমি লজ্জা পাচ্ছ? লজ্জায় উত্তর করল না সিদ্রা। মাহা বাবা মায়ের কথায় চুপ হয়ে গেল। বেডে শুয়ে থেকে বাবা মাকে দেখতে থাকলো। সিদ্রা ফিডারটা মেয়ের মুখে ধরল। মেহরাবের উপস্থিতিতে তার ভেতরে সামান্য অস্বস্তি তৈরি হলো। যদিও স্বামীর বুকে সারা রাত কেটেছে, তবুও তার প্রতি সেই অজানা ভীতিটা পুরোপুরি কাটেনি। মেহরাব সেভাবে থেকে গম্ভীর কণ্ঠে বলল, পাখি, আমাকে রুমে রেখে তুমি কখনো আমার পারমিশন ছাড়া বাইরে যাবে না। আমি ঘুমিয়ে থাকি, কাজ করি বা যাই করি না কেন, আমি রুমে থাকা অবস্থায় তোমাকে যেন আর কখনো রুমের বাইরে যেতে না দেখি, বুঝেছ? সিদ্রা ঘাড় ঘুরিয়ে স্বামীর দিকে তাকায়। মুহূর্তেই দুজনের চোখাচোখি হয়ে যায়। সঙ্গে সঙ্গে সোজা হয় সে, মাথা নাড়ায় স্বামীর কথায়। সেটা পছন্দ হলো না মেহরাবের। সিদ্রার পেট ছেড়ে ঠোঁট স্পর্শ করলো। ঠোঁটে হাত বোলাতে বোলাতে একের মতোই শান্ত ভঙ্গিতে গম্ভীর কণ্ঠে বলল, আমার কথার নড়চড় যেন না হয় পাখি, নয়তো খুব মার খাবে। ভালোবাসি বলে যে তোমাকে কখনো মারবো না এমনটা ভুলেও ভেবো না। আমার কথার এদিক সেদিক হলেই মার খাবে, বুঝেছ? সিদ্রার ঠোঁট স্পর্শ করায় সে বড্ড অস্বস্তিতে পড়ে যায়। এক হাতে মাহাকে ফিডার খাওয়াচ্ছে, অন্য হাতে নিজের ঠোঁট থেকে মেহরাবের হাত সরালো। মেহরাব জোর করলো না। সিদ্রা এবারে মাথা নাড়ায় স্বামীর কথায়। মেহরাব সিদ্রাকে ছেড়ে উঠে দাঁড়ায়। বেডের ওপরে তার শার্ট রাখা, সেটি হাতে নিয়ে পড়তে আরম্ভ করে। শার্ট পরে আর কোনো কথা না বলে চুপচাপ রুম থেকে বেরিয়ে যায়।